আর এই মুহূর্তে আরেকটি বড় খবরের দিকে নজর রাখবো। ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের বিজেপি বিধায়ক সহ 6 জনকে। গ্রেফতার বিজেপি বিধায়ক মুনিরত্না। বিধায়কের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, গ্রেফতার বিজেপি বিধায়ক মুনিরত্না। ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগেই গ্রেফতার করা হলো কর্ণাটকের বিজেপি বিধায়ককে। বিজেপি বিধায়ক সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি বিধায়ক মুনিরত্না বিধায়কের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে। 2টি মামলা দায়ের করা হয়েছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের বিজেপি বিধায়ককে। বিজেপি বিধায়ক সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বিজেপি বিধায়ক মুনিরত্না। বিধায়কের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, যে ঘটনা কর্ণাটকে ঘটেছে এবং সেখানেই গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক মুনিরত্নাকে এবং 6 জনকে গ্রেফতার করা হয়েছে, ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে আমরা দেখছি যে আরজি করের ঘটনাতে একদিকে যখন বিজেপির তরফ থেকেও বিচার চাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর স্লোগান তোলা হচ্ছে, অন্যদিকে কর্ণাটকেই এই ঘটনা, কি বলবেন? নতুন করে বলার কিছু নেই। বিজেপি শাসিত রাজ্যে সবসময় দেখা যায় বিজেপির মদতে বা বিজেপির দলের নেতৃত্বের দ্বারা এই ধরনের অপরাধ সংঘটিত হয়। ঘটনাচক্রে কর্ণাটকে এখন পালা বদলে গিয়েছে, তাই ধরা পড়েছিল, ধরাও পড়ছে না। এই নরেন্দ্র মোদীর উত্তরপ্রদেশ বেনারস নিজের কেন্দ্র, বিএইচইউর ভেতরে, ইউনিভার্সিটির ভেতরে পিএইচডি স্কলার ছাত্রীকে যারা ধর্ষণ করেছে তাদেরকে মালা করিয়েছে। এখন দেখার যে এই নতুন গুণান্বিত বিধায়ক তাকে আবার কবে বিজেপি মালা পরিয়ে বরণ করে। কারণ এর আগে আমরা ত্রিপুরা বিধানসভায় বিজেপির বিধায়ককে বিধানসভা চলাকালীন পর্ন দেখতে দেখেছিলাম, মোবাইলে করে পর্নোগ্রাফি দেখছিলেন বিজেপি বিধায়ক। উন্নাওয়ের বিধায়ক সরাসরি যার বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ সে বিজেপি সম্পদ। গুজরাটের বিলকিস বানুর ধর্ষকদের মালা পরিয়ে বরণ করেছে। হরিয়ানায় ভোট আসছে, বাবা রাম রহিম ধর্ষক বাবা, তাকে 284 দিন 2 বছরে প্যারোল দিয়েছে। কদিন আগে উত্তরপ্রদেশের ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পরিয়েছে। এখন দেখা যে যারা বিচার চাই এখানে বলেছে, তারা কর্ণাটকে কবে আপনার নিজেদের বিধায়ককে আবার মালা পরিয়ে বরণ করে তাকে সনাতনী হিসেবে, উনি সনাতনী প্রতিনিধি তাই উনি ধর্ষক নন, ওনাকে আমরা মালা পরিয়ে পুরস্কৃত এবং উৎসাহিত করি। এই স্লোগান কবে আসে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করি। কারণ বিজেপি সংস্কৃতি এটাই। বিজেপি ভারতবর্ষে একমাত্র দল যারা ধর্ষকের সমর্থনে রাস্তায় নামে, যদি নিজেরা ক্ষমতায় থাকে, যদি বিরোধী হয় তাহলে বিচার চাই বলে রাস্তায়। ধন্যবাদ আপনাকে। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে যে একটি প্রাইভেট রিসর্টে ওই মহিলাকে যৌন হেনস্থা করেছেন, ধর্ষণ করেছেন কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনিরত্না, এবং তিনি একজন প্রাক্তন মন্ত্রীও ছিলেন, এবং গ্রেফতার করা হয়েছে কর্ণাটকের বিজেপি বিধায়ক সহ মোট 6 জনকে। তাদের বিরুদ্ধেই এই অভিযোগ ছিল যে একটি প্রাইভেট রিসর্টে এক মহিলাকে তাকে ধর্ষণ এবং যৌন হেনস্থা করা হয়েছে, এবং বিধায়কের বিরুদ্ধে 2টি মামলাও দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়েই এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে, যেখানে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ গ্রেফতার করা হলো কর্ণাটকের বিজেপি বিধায়ককে। বিজেপি বিধায়ক সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বিজেপি বিধায়ক মুনিরত্না। বিধায়কের বিরুদ্ধে